মেয়েদের সংসার জীবন যেখানে শুরু হয় সেই জায়গাটা হয়তোবা একটা প্রথম ভালোবাসা যেটা বলে সেটার মতোই থেকে যায়। সেরকমইভাবে 2008 এই অ্যাপার্টমেন্টটি আমার প্রথম ভালোবাসা বলা চলে। কারণ আমি ইউএসএ আসার পর এখান থেকেই আমার সংসার জীবনের শুরুটা হয়েছে। তো ফাইনালি আজকে আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি। এটা ছিল অ্যাপার্টমেন্টের লিভিং রুম। প্রথমে মেইন ডোর থেকে ঢুকেই, যেহেতু এটা 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট, তো 1 বেডরুম, একটা লিভিং রুম, একটা বাথ, কিচেন অ্যান্ড ডাইনিং স্পেস। তো সামনে এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং ছিল অ্যান্ড ওপেন কিচেন। রাইট সাইডে হচ্ছে আমাদের বেডরুম এবং লেফট সাইডে হচ্ছে বাথরুম। এই আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্ট। এইখানে আমার হাজার রকমের স্মৃতি আছে। আমার 2 বাচ্চা এই বাসা থেকেই বড় হয়েছে, আলিশা এবং আরহাম। তো যদিও এটা ভাড়া বাসা, তারপরও ছেড়ে যেতে খুবই মায়া লাগছে। যেহেতু এটা ভাড়া বাড়ি বা ভাড়া অ্যাপার্টমেন্ট রেন্ট দেওয়া, তো সেহেতু এটা আমাদেরকে ধরে রাখার মতো কোনো স্কোপ নেই, ছাড়তে তো হবেই। তারপরও অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেহেতু আজকে ফাইনাল ডে। আজকে চাবি আমাদেরকে হ্যান্ডওভার করে দিতে হবে পুরোপুরি, আর পুরো বাসাটা ক্লিন করার কথা ছিল, তো সেরকমভাবে আমি পুরো বাসাটা ক্লিন করে দিয়েছি। তো আজকের মতো বিদায় এই বাসাটাকে। সামনের এই সিনারিটাও খুব মিস করব। তো যাই হোক, আল্লাহ যা করে তা তো ভালোর জন্যই করে। কোনো কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো সেরকমভাবেই আমাদেরকে আজকে এটা ছেড়ে দিতে হচ্ছে। এই ভিডিওটা ছিল জানুয়ারি মান্থে, তখন প্রচণ্ড পরিমাণে স্নো বাইরে। তো আজকেই ছিল আমার চাবি দেওয়ার লাস্ট ডেট, তো সেই কারণেই বাচ্চাদের নিয়ে স্নোর মধ্যে আসা। আমি পুরো বাসাটা ক্লিন করে দিয়েছি, এখন চাবি দিয়ে চলে যাব। তো হাজার রকম স্মৃতি মনে রেখে আজ ছেড়ে যাচ্ছি এই বাসা। তো সেই কারণে লাস্ট টাইম ভিডিও করা এবং শেয়ার করা। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।